রোহিত সামি একই বিমানে অস্ট্রেলিয়া যাবেন? দুঃসময়ের সময় আশার বাণী ভারতের ড্রেসিং রুমে। পার্থ টেস্টের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। শুভমান গিল চোটের জন্য ছিটকে গিয়েছেন প্রথম টেস্ট থেকে। এই আবহেই আশার বাণী ভেসে আসছে। দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী রোহিত শর্মা এবং মোহাম্মদ সামি একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন। পার্থের প্রথম টেস্টে রোহিত দলকে নেতৃত্ব দেবেন না, দ্বিতীয় টেস্ট থেকে পাওয়া যাবে হিটম্যানকে। প্রতিবেদন অনুযায়ী সামিকেও স্যার ডনের দেশে নামানোর ভাবনা চিন্তা করা হচ্ছে। রোহিত শর্মা সদ্যই বাবা হয়েছেন। তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়েছেন পরিবারের সঙ্গে আরো কিছুদিন সময় কাটাতে চান। এদিকে রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন ঘটেছে সামির। বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে 7টি উইকেট নিয়েছেন। তার এহানো পারফরমেন্সের পরে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন সামিকে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার বিমানে তুলে দেওয়া হোক। এই তালিকায় রয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সামির খেলার কোনো দরকার নেই। কামব্যাক ম্যাচেই সামি 43 ওভার বল করেছেন। অস্ট্রেলিয়ায় বোলাররা সুবিধা পান। বুমরা সিরাজের সঙ্গে সামিকে পেলে ভারতের বোলিং শক্তিশালী হবে। প্রতিবেদনের খবর সত্যি হলে এই দুঃসময় ভারতীয় ব্রিগেডের জন্য সুখবর। এদিকে দ্বিতীয়বার বাবা হলেন রোহিত শর্মা। শুক্রবার রাতে তাঁর স্ত্রী ঋতিকা সাজদে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে সূত্রের খবর। এখনো পর্যন্ত রোহিত বা তার পরিবারের কেউ সরকারিভাবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাননি। স্ত্রীর পাশে থাকার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি রোহিত। 2015 সালে প্রথমবার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরার জন্ম দিয়েছিলেন স্ত্রী ঋতিকা। 9 বছর পর দ্বিতীয়বার বাবা হলেন রোহিত। দ্বিতীয়বার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে শুরু থেকে থাকবেন না বলে জানিয়েছিলেন। তারপরেই জানা যায় রোহিত দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর যেমন জানাননি রোহিত, তেমনি এখনো প্রকাশ্যে আনেননি দ্বিতীয়বার বাবা হওয়ার খবরও। সরকারিভাবে রোহিতেরা কিছু না জানালেও বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে শুক্রবার রাতে ঋতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। 22 নভেম্বর থেকে শুরু ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। 10 নভেম্বর ভারতীয় দল অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। সেখানে কিছুদিন অনুশীলন করার পর নিজেদের মধ্যে একটি 3 দিনের ম্যাচ খেলছে তারা। রোহিত দলের সঙ্গে যাননি, তবে প্রথম টেস্টের আগে তিনি দলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও প্রথমে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত, পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল 0-3 হারার পর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে শোনা গিয়েছে। রোহিতের অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ খেলতে না চাওয়া নিয়ে ক্ষুব্ধ ছিলেন সুনীল গাভাস্কর। তিনি বলেছিলেন, অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার, কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায় তাহলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম 2টি টেস্ট নাও খেলতে পারে। আমার মনে হয় সেক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজের জন্যই বুমরাকে অধিনায়ক করে দেওয়া। সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজের মাঝে দলে যোগ দিলে শুধুমাত্র খেলোয়াড় হিসাবেই থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত। রোহিতকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলবেন কিনা। উত্তরে ভারত অধিনায়ক বলেছিলেন, পার্থ টেস্টে খেলবো কিনা এখনো নিশ্চিত নই, দেখা যাক কি হয়। দ্বিতীয় সন্তানের জন্মের পর রোহিত দলে যোগ দেন কিনা সেই দিকে নজর ছিল। অস্ট্রেলিয়া না গেলেও মুম্বাইয়ে ভারত অধিনায়ক নিয়মিত অনুশীলন করছেন। অধিনায়ককে দলে পেলে বাকিদের আত্মবিশ্বাস যে বৃদ্ধি পাবে তা বলাই যায়। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পেসার অলরাউন্ডার হিসেবে অভিষেক হতে পারে নীতিশ রেড্ডির। দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ। রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন না। শুভমান গিলের আঙুলে চিড় ধরেছে, ফলে তিনি বর্ডার গাভাস্কর ট্রফির প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। সারফরাজ এবং লোকেশ রাহুলও অনুশীলনে চোট পেয়েছেন, তবে তাদের চোট গুরুতর নয় বলে খবর। এই অবস্থায় রোহিত ও শুভমান গিলকে অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পাওয়া যাবে না ধরে নেওয়া হচ্ছে। 2 টপ অর্ডার ব্যাটারকে ছাড়া কেমন হতে পারে পার্থ টেস্টে ভারতের প্রথম একাদশ, দেখে নেওয়া যাক এক নজরে। প্রথমত, রোহিত না খেললে 22 নভেম্বর থেকে শুরু হতে চলা পার্থ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা।
কেননা তিনি সিরিজের জন্য ভারতের ভাইস ক্যাপ্টেন। দ্বিতীয়ত, রোহিত না থাকলে পার্থে ভারতের হয়ে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল বা অভিমন্যু ঈশ্বরানের মধ্যে কোনো একজন। এক্ষেত্রে ফিট থাকলে লোকেশের ওপেন করার সম্ভাবনাই প্রবল। সুতরাং যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামতে পারেন লোকেশ রাহুল। টপ মিডল অর্ডারে কোহলি, সরফরাজ। শুভমান গিল না থাকলে বিরাট কোহলি 3 নম্বরে ব্যাট করতে নামতে পারেন। সরফরাজ খান ফিরতে পারেন পছন্দের 4 নম্বরে। উইকেট কিপার ঋষভ পান্ত ব্যাট করতে নামতে পারেন 5 নম্বরে। ওদিকে ধ্রুব জুলের ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। তিনি অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের 2 ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন। সুতরাং পার্থ টেস্টে লোকেশ রাহুল ওপেন করলে ব্যাটিং অর্ডারের 6 নম্বরে মাঠে নামার সুযোগ পেতে পারেন জুরেল। তিনি এক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলতে নামতে পারেন। পার্থের পিচে পেসাররা একতরফা সাহায্য পাবেন, তাই ভারত একমাত্র স্পিনার হিসাবে রবীন্দ্র জাদেজাকে মাঠে নামাতে পারে, কেননা তার ব্যাটের হাত অশ্বিনের থেকে অনেক ভালো। এক্ষেত্রে নিউজিল্যান্ড সিরিজে নজর কেড়েও স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর সুযোগ নাও পেতে পারেন। পেসার অলরাউন্ডার হিসেবে টেস্ট অভিষেক হতে পারে নীতিশ রেড্ডির। এছাড়া বুমরাহর সঙ্গে বিশেষজ্ঞ পেসার হিসাবে ভারত পার্থ টেস্টে মাঠে নামতে পারেন আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ। তাহলে প্রথম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ উইকেট কিপার, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। ভারত অস্ট্রেলিয়ার আসন্ন টেস্টের দিকে তাকিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।